আমাদের প্রতিবাদ। আমরা এখানে এসেছি, আমরা বোঝাতে চাই সরকারকে, আপনি ভয় দেখাতে চাইছেন। আমরা বোঝাতে চাই সরকারকে যে ভয় দেখিয়ে আপনি আন্দোলন ভেঙে দেবেন সেরকমই একটা পরিকল্পনা করেছেন। এটা যে উল্টো হবে সেটা বোঝানোর জন্যই আজকে আমাদের এই কর্মসূচি। আজকে সুবর্ণ গোস্বামী একা নয়, আজকে কুণাল সরকার একা নয়, এরা আন্দোলনের মুখ। এরা যে আন্দোলন হচ্ছে বিচার চেয়ে সেই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ভূমিকা পালন করেছে। ভয়ঙ্কর নৃশংস চিকিৎসকের উপর অত্যাচারের মধ্যে দিয়ে আজকে দাঁড়িয়ে, এবং তারপরে যখন দমবন্ধ একটা পরিবেশ এবং যখন কথা বলতে গেলে বুকের উপর এসে পাথর চাপা দেওয়ার একটা চেষ্টা চলছে, তখন চিকিৎসক সমাজ সামগ্রিকভাবে মনে করেছে যে এটার বিরুদ্ধে যতটা পারা যায় প্রতিবাদ করা দরকার, এবং সেজন্যই বারবার প্রতিদিন এখন চিকিৎসকরা রাস্তায় আছে এবং আবার সবাই রাস্তায় অভিযোগ। কোথাও আমরা নির্যাতিতার নাম নিইনি, পরিচয় প্রকাশ করিনি। যেটা বরং করেছেন মাননীয় পুলিশ কমিশনার সাহেব এবং হচ্ছে যে সন্দীপ ঘোষ, আপনারা দেখেছেন অন ক্যামেরা, এবং আরও অনেক উচ্চ পদাধিকারী মানুষ যেটা করেছেন। তাদের ডাকা হলো না, অথচ আমাদের ডাকা হলো। আমাকে ডাকা হলো কেন জানি না। মানুষের দিকে চোখ না রাঙিয়ে মানুষের দিকে হাতে হাত রাখুন। আমরা আছি। এই সোসাইটি যে ক্ষতবিক্ষত অবস্থায় আজকে আছে, তার গায়ে ব্যথা, তার রক্তক্ষরণ হচ্ছে, তার চোখ দিয়ে জল বেরোচ্ছে। আজকে এই সমাজে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে। ভালোভাবে কথা বলেছেন, তাদের ইনভেস্টিগেশনের সমস্যার কথা বলেছেন। তারা এটাও বলেছেন আমাদের কাছে কি বক্তব্য, আপনার কথা অনেক লোকে শোনে। আলাম ঠিক আছে, তাহলে কি করবো? মানে লোকের কানগুলো তো বন্ধ করতে পারবো না। আর দ্যাট ইজ নট এ ক্রাইম। রুমার মঙ্গলে বললাম সেটা কোনো সাইড থেকে হতে পারে। আমি বা সুবর্ণ আমাদের বক্তব্যের মধ্যে আমরা একটা আনফাউন্ডেড ফ্যাকচুয়াল এরর নিয়ে কোনো কথা বলিনি। আর ভিকটিমের আইডেন্টিটি যেটা নিয়ে ওনারা খুব ওয়ারিড, এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে লালবাজারের মধ্যে থেকে 2বার না 3বার ভিকটিমের আইডেন্টিটি বেরিয়ে গেছে। আমাদের মোটামুটি নায়িকা এমপিরা তারা দিনে 2বার করে ভিকটিমের আইডেন্টিটি নিয়ে আলোচনা করছে। তো সেখানে হঠাৎ আমাদের মতো দুটো নিম্ন মধ্যবিত্ত বাঙালিকে টানাটানি করার সম্মান দিয়ে তো দরকার ছিল না। কারা রিলিজ করছেন তারা দেখতেই পাচ্ছেন। আমাদের কাছে জানতে চেয়েছে কোথায় কোথায় হচ্ছে যে মানুষের পুলিশ কোন জায়গাটা কি করতে পারলো, কোনটা করতে পারেনি, কোন জায়গাটা ব্যর্থ হয়েছেন সেটাও বলেছি। এখন এই আলাপ আলোচনা হয়েছে, আমাদের যে সামনটা সেটা আজকে ডিসমিস করে দিয়েছে পুলিশ, কারণ তার সেরকম কোনো ভিত্তি ছিল না। আর যেটা হচ্ছে যে পুলিশ আমাদের বলেছে যে তারা কলকাতা শহরে শান্তি ফেরাতে চান, আমাদের সাহায্য। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর সবার আগে ভিডিওটি পেতে বেল আইকন প্রেস করুন।